প্রিয় ভাইরা, তাহলে এই প্রথম পয়েন্টটি আমরা পেয়ে গেলাম, যে কারণে আমরা ঈদে মিলাদুন নবীকে বিদআত বলি, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বলি। তার প্রথম কারণ হলো রবিউল আউয়ালের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এই জিনিসটা কি না চূড়ান্ত না, তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসে কোনো মুমিন কি হতে পারে না? খুশি হতে পারে না, আনন্দ বা উৎসব করতে পারে না। এটা হলো প্রথম কথা। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই? কোন সাহাবী তার জন্মদিবস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই? এবং বড় বড় সাহাবী, সিনিয়র সাহাবী যারা খোলাফা রাশেদা সহ অন্যান্য যারা ছিলেন, তারা সকলে, তাদের পরবর্তীতে তাবিন, তাবে তাবিন, কেউ কি কোনো কালে 3টি 70 যুগের কোনো কালে কি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা, ফুর্তি করা, অনুষ্ঠান করার কোনো প্রথা, রেওয়াজ, সিস্টেম সে সমস্ত যুগে ছিল কিনা? এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো, কোনো বইতে, ইতিহাসের কোনো বইতে, হাদিসের কোনো বইতে, কোরআনে তো নাই, কোন জায়গায় একটি জাল বর্ণনাও নাই। কোনো ভাইরা দেখাতে পারবেন না। যেসব ভাইরা মনে করেন সঠিক, তারা মেহরবানি করে কিতাবপত্র ঘেটে একটি সূত্র বের করুন, যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবিউল আউয়ালের 12 তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন, তাবে তাবিন, কোনো যুগে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোনো ধরনের উৎসব করেছেন, এরকম কোনো বর্ণনা কোনো হাদিসের কিতাবে, কোনো ইতিহাসের কিতাবে জাল, জয়ীফ, মিথ্যা, বানোয়াট বর্ণনাও নেই। দুর্বল, সত্য তো পরের কথা, কোনো জাল, জয়ীফ, মিথ্যা, বানোয়াট বর্ণনাও নাই। এরকম একটি অস্তিত্বহীন, সম্পূর্ণ এরকম একটি ভুয়া এবং ভিত্তিহীন বিষয় হলো এই মিলাদুন নবী পালন করা। প্রিয় ভাইয়ারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে তিনি 63 বছর বেঁচে ছিলেন। তার মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম প্রায় 100 বছর বেঁচে ছিলেন। তাদের পরে তাবিন, তাবে তাবিনদের যুগ ছিল। এই যে বিশাল একটা সময়, যদি রবিউল আউয়ালের 12 তারিখ অথবা বছরের কোনো একটা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে, জন্মের তারিখকে উপলক্ষ করে কোনো আনুষ্ঠানিকতা হতো, সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতে অথবা ইতিহাসের বইগুলো থেকে আসতো কি আসতো না? সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা, বিবরণ হাদিসের কিতাবগুলোতে আসছে কি আসে নাই? স্ত্রীর সঙ্গে কি করলেন, ঘরের ভিতরে কি করেছেন, ঘুমে কি করছেন, টয়লেটে কি করতেন, এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটাকে, তারিখটাকে উদযাপনের কোনো প্রথা, প্রচলন যদি থাকতো, সেটা অবশ্যই আসতো, কিন্তু নাই। আমি তো চ্যালেঞ্জ করেছি, কোনো জাল, ভিত্তিহীন, ভুয়া, বানোয়াট বর্ণনাও পাওয়া যায় না হাদিসের কিতাবগুলোতেও না, ইতিহাসের কিতাবগুলোতেও না। সম্মানিত ভাই বন্ধুগণ, এই পয়েন্টটা থেকেও আমরা বুঝলাম যে এই মিলাদুন নবী উদযাপনের যে প্রথা এবং রসম চালু আছে, এটা সোনালী 3 যুগের কোনো যুগে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেন নাই, করতে বলেন নাই, কোনো সাহাবীও করেন নাই। কথাটা কি পরিষ্কার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, তার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল কাদের মধ্যে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা। তারা নিজেরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তথাকথিত প্রেম জাহির করার উদ্দেশ্যে যদি রবিউল আউয়ালের 12 তারিখে বা বছরের কোনো একটা দিনে জন্মদিবস পালন না করে থাকেন, তাহলে আমরা যদি নবী প্রেমের দাবিদার হয়ে সেটা পালন করি, তাহলে এই দাবিটা মিথ্যা দাবি, অথবা এই কর্মটা মিথ্যা এবং ভুল একটি কর্ম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।